যে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় এই মাহফিলে আল্লাহর ওলিরা হাজির হতে পারেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে যেমন সুফি সাহেব হুজুরের ওফাত দিবস পালন হচ্ছে, ঠিক এরকম বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতি সভা হচ্ছে। সভাপতিত্ব করছেন কালিয়ানী সুফি সাহেব হুজুর। কথা বুঝেছেন? মাহফিল চলছে, ওদিকে তাবারুক রান্না হচ্ছে। ভাতের হাড়িটা নামাতে যে স্লিপ করে পড়ে যে ওই গরম ফ্যান গুলো সব একটা ছেলের গায়ে যেয়ে পড়েছে। ছেলেটা খুব ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণায়। তো কমিটির ছেলেরা এই মেম্বারে এসে সুফি সাহেব হুজুরকে বললেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে, সেই ভাতের হাড়ি নামাতে যে স্লিপ করে পড়ে গরম ফ্যান সব একটা ছেলের গায়ে যেয়ে পড়েছে। হুজুর একটুখানি চলেন। সুফি সাহেব হুজুর মাথাটা নিচু করে চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। চলো বাবা যাচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেল, হুজুর গেলেন না। ওরা আবার দুটো ছেলে এসে মেম্বারে এসে হুজুরকে বলছেন, হুজুর আপনি এত বড় মাহফিলের একজন সভাপতি, একটা বিপদ ঘটে গেল আর আপনি চুপ করে বসে আছেন। হুজুর বললেন, বাবা চলো যাচ্ছি। আবার বসে আছে। ফের ভি একজনা এসে খুব মেজাজের সঙ্গে বলছেন, আপনার তো কোনো দায়িত্ব নেই। কালিয়ানী সুফি সাহেব হুজুর উঠলেন, উঠে মাদ্রাসার বারান্দা দিয়ে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর গেলে ওদিক থেকে ছেলেরা এসে বলছে, হুজুর যান, আপনি যে মেম্বারে বসুন, আর আপনাকে যেতে হবে না, ও জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলবেন না? হুজুর আমরা দেখতে পেলাম একজনা বৃদ্ধ মানুষ লাঠি ধরে ধরে আমাদের দিকে আগিয়ে আসলো। এসে আমাদেরকে বলল, ছেলেরা এখানে এত ভিড় কেন? আমরা সব ওনাকে খুলে বললাম। উনি বললেন, বাবা তোমরা আমাকে একবার ওই ছেলেটার কাছে নিয়ে চলো যার গায়ে গরম ফ্যান পড়েছে। আমরা ওনাকে নিয়ে গেলাম। উনি বললেন, ছেলেরা তোমরা আমাকে এক গ্লাস পানি দাও। আমরা ওনাকে এক গ্লাস পানি দিলাম। কি যেন পানিতে করে পড়ে ফুঁক দিলেন। পানিটা ওই ছেলেটার গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একটু পানি পড়ে দেন। ও সুফি সাহেব হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়।
ছেলেরা, ও যুবকেরা, তোমরা কি লাঠি ধরে আসা ওই বৃদ্ধ মানুষটাকে চেনো? চেনো? চিনি না। ও যুবকেরা, শুনে রাখো, তোমরা যখন আমাকে ডাকতে এসেছিলে, আমি মেম্বারে মাথাটা নিচু করে বসেছিলাম, মনে 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 বলছিলাম, এই মাহফিলটা যার স্মরণে, এই মাহফিলটা যার স্মরণে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারেন, আমি কেন স্টেজে নীরবে বসে থাকবো না? তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারেন, আমি কেন মেম্বারে নীরবে বসে থাকবো না? ও ছেলেরা, শুনে রাখো, লাঠি ধরে আসা ওই বৃদ্ধ মানুষটা অন্য কেউ নন, উনি হলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহর ওলিরা আসতে পারে না, পারে না, পারে না। এটা সেই আল্লাহর ওলির শানের মাহফিল। এই মাহফিলটাতে আপনি যদি বেয়াদবি করেন, আপনার দ্বারাই যদি মাহফিলটার ক্ষতি হয়, নামটা বেয়াদবের তালিকায় চলে যাবে। হাদিসে কুদসির ভিতরে লেখা হয়েছে, যে আমার ওলি বান্দাদের সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। কি গো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে নাকি? নমরুদ বলেছিল করবে, তাই না? আল্লাহ পাক একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে নমরুদকে শেষ করেছে। ফিরে আসো, এটা সেই আল্লাহর ওলির শানের মাহফিল। আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করে চলে গিয়েছে, তারা নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা, তাদের জন্য আল্লাহ পাক মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। মোবারক সাইয়্যিদুত তাবিঈন হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 61 হিজরিতে মদিনার জমিনে খারেজিদের বড় উৎপাত, সবাই মদিনা ছেড়ে পালাচ্ছে। আমি পালাতে না পেরে অগত্যা মদিনার মসজিদে নবাবী শরীফে হাজির হয়ে গেলাম। আমি জয়ীফ, আমি কমজোরি, জোহরের আজানের সময় হয়ে আসছে, আমি চিন্তায় পড়ে গেলাম আজানটা দেবে কি? আমি যে দুর্বল, আমি যে জয়ীফ। হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থাতে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের কাছে চলে গেলাম। আবার আমি ওখান থেকে মদিনার মসজিদে নবাবী শরীফের মেম্বারের কাছে চলে আসলাম। আবার ছুটে ছুটে মাজার মুকাদ্দাসের কাছে চলে গেলাম। একবার আল্লাহ নবী মাজার মুকাদ্দাস, একবার মসজিদে নবাবীর মেম্বার শরীফ আমি দেখতে পেলাম। যেই না জোহরের আজানের সঠিক সময় হয়ে গেল, আল্লাহ নবীর কবরের ভিতর থেকে আমি আজানের আওয়াজ শুনতে পেলাম।
জোরে বলতে পারো না সুবহানাল্লাহ। আমি ওই দিন 5 ওয়াক্ত মসজিদে নববী শরীফে ছিলাম। রাসূলের মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আযান এবং ইকামতের আওয়াজ আমি আমার নিজে কানে শুনেছিলাম। জোরে বলুন। আসুন সেই আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর রাসূলের আশিক, আশিকে রাসূলের সোহবতে তারই স্মরণের মাহফিলে আমরা এসে বসেছি। কেন গো? তার রুহানি দোয়া পাওয়ার আশায়, তাই তো নাকি? আমরা দোয়া করলে তিনি জান্নাতে যাবেন? কথা বলেন না। তার রুহানি দোয়া পাওয়ার আশায় তিনি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা। অনেকে বলেন পীর সাহেব তোমাকে কি বাঁচাবে? পীর কি তোমাকে বাঁচাবে? আপনি যদি পীরের খাঁটি মুরিদ হন আপনি বেঁচে যাবেন। জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রমাণ নেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা অগ্নি পূজারকের সঙ্গে দেখা হলো। বলে তুমি আগুনকে পূজা করছো কেন? বলে আমি আগুনকে পূজা করছি এই জন্য আগুন আমাকে পোড়াবে না। হাসান বসরি হুজুর বললেন তুমি তো আগুনকে পূজা করো আর আমি তো করি না, তাহলে চলো তো দুজনা মিলে হাত দিই, দেখি কার হাত পড়ে আর কার হাত পড়ে না। চলো। একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কাঁদ দিলেন, ওই অগ্নি পূজারকটা কাঁদ দিলেন। বেশ কিছুক্ষণ দুজনা হাতটা রেখে দিলেন। কিছুক্ষণ পরে দুজনায় হাত একসঙ্গে বার করে আনলেন। দেখতে পাওয়া গেল দুজনের কারো একটা লোমেরও কোনো ক্ষতি হলো না। দুজনের কারো ক্ষতি হলো। হাসান বসরি হুজুর চিন্তা করলেন যে আমার ক্ষতি হবে না, এটা আমার আল্লাহর প্রতি আমার ভরসা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু এটাও বিশ্বাস ছিল যে ওই অগ্নি পূজারকের ক্ষতি হবে। তো ওটা হলো না কেন? আল্লাহ পাক এলাকা মারফত জানিয়ে দিলেন, ও বান্দা হাসান বসরি একসঙ্গে নয় আলাদা আলাদা করে হাত দাও। একসঙ্গে না, আলাদা করে হাত দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার অগ্নি পূজারককে বললেন বাবা একসঙ্গে নয়, এবার দুজনে একটু আলাদা আলাদা করে হাত দেব। আমি আগে দেব বাবা। হাসান বসরি হুজুর হাত ঢুকিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ রাখার পরে হাতটা বার করে আনলেন। হাসান বসরি হুজুরের হাতের একটি লোমেরও কোনো ক্ষতি হলো না। অগ্নি পূজারক তুমি দাও। ও বেটা এবার হাত নিয়ে যায়, কাছাকাছি গরম লাগে টেনে, গরম লাগে টেনে। কি ব্যাপার বলো তো? আগে দুজন একসঙ্গে দিলাম কিচ্ছু হলো না, আর এখন আমি দিতে যাচ্ছি গরম লাগছে কেন? আল্লাহ পাক এলাকা মারফত জানিয়ে দিলেন, ও বান্দা হাসান বসরি
অগ্নি পূজারককে জানিয়ে দাও, আগের বার দুজনা যখন একসঙ্গে গাত দিয়েছিলে আমি আল্লাহ পাক ওগো হাসান তোমার ইজ্জত সম্মানের খাতিরে আগুনের পাওয়ারটাকে কেড়ে নিয়েছিলাম, আগুনের পাওয়ারটাকে ছিনিয়ে নিয়েছিলাম। ও মাহবুব বান্দা, এবারে তোমার পরে আমি আল্লাহ আগুনের পাওয়ার ফিরিয়ে দিলাম। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে লাভ আছে না নাই? এক বস্তা আলু, তার ভিতরে একটা দুটো পচা, ওই ভালো দামে বিক্রি হয়ে যায়। এখন কিছু মাথা মোটার দল বেরিয়েছে, ওরা বলছে পিটির আবার কি আহলে খবিস আহলে হাদিস ওরা বলে, আমি বলি আহলে খবিস। সাবধান, বসিরহাট আল্লামা হুজুর লিখেছে এত বড় একটা জঘন্য দল, ওরা অসুস্থ হলে ওদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না। আমি বলিনি, বসিরহাট হুজুর লিখেছে। ওরা বলছে পিটির আবার কি, কথা বোঝেননি? বাপ দাদা 14 পুরুষেরা পিঠ ধরেছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি সাহেব, দেওবন্দীদের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ মানটিভি, আশরাফ আলী থানভী সাহেব, এনারা পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। এনাদের পীরের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সবচাইতে বড় মজার কথা কি জানেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি প্রতি বছর রবিউল আউয়াল মাসে বাড়িতে একটা নবী দিবস উদযাপন করতেন, আর ওই মাহফিলের শেষে নিজে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর প্রতি সালাম করতেন। জোরে বলুন। এ বেয়াদবরা বলছে উনি আবেগে করতেন। কথা বুঝেছেন ভাই? আপনি যদি শিয়ালদা স্টেশনে যান, শিয়ালদা স্টেশনে যে যদি টিকিট কাউন্টারে বলেন যে আমি এরেন্ডায় যাব, আমাকে একটা টিকিট দেন, পাওয়া যাবে? টিকিট মাস্টার যিনি আছেন উনি 2-4 বার বুঝিয়ে বলবেন যে দেখুন ট্রেন এরেন্ডাতে যাবে না, ও চম্পাহাটিতে যাবে। এরেন্ডায় যেতে গেলে চম্পাহাটি নেমে তোমার অন্য গাড়ি করে যেতে হবে। এ পাগলা বলছে আমি ওসব কিছু শুনতে চাই না, এরেন্ডায় যাব, টিকিট দাও। 2-4 বার বলার পরে যদি না বুঝে, তাহলে টিকিট মাস্টার বুঝে যাবে এ তার কাটা। কথা বুঝেননি? ডাইরেক্ট ট্রেন এরেন্ডায় যাবে না, শিয়ালদা থেকে আপনাকে চম্পাহাটিতে নামতে হবে, তারপর টেকার বলুন, বাস বলুন, অটো বলুন, টোটো বলুন, সেটা করে তবে এরেন্ডায় আসতে হবে। আল্লাহকে পেতে গেলে রাসূলকে চিনতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, আর রাসূলকে চিনতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন, আল্লাহর মাহবুব বান্দাদের সন্নিকটে যেতে হবে। বলছে আল্লাহর ইবাদত করব, জান্নাতে যাব, পীর ধরার কি প্রয়োজন আছে? মক্কার একদল কাফেরেরা বলেছিল মুহাম্মদ আল্লাহ বলে কেউ যদি থাকে তো আল্লাহর ইবাদত করব, তোমাকে নবী বলে মানতে হবে কেন? আল্লাহ বললেন কুল, হে নবী ওদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, আমার ইত্তেবা করতে চাই, আমার নৈকট্য সান্নিধ্য অর্জন করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথমে যেন আপনাকে ইত্তেবা করে। জোরে বলে। তাহলে কোরআনের এই আয়াতে এই কথাটা স্পষ্ট হয়ে যায় যে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না।
আর নবীকে চিনতে গেলে উলিল আমর হাক্কানি আল্লাহর ওলি যারা তাদের সোহবতে যেতে হবে। ইলমে জাহিরি আর ইলমে বাতিনি, ইলমে জাহিরি ইলমে বাতিনি আসমান জমিন কেন তার চাইতেও বেশি ফারাক। ইলমে জাহিরি আছে, বাতিনি নেই, ওর 5 পয়সার দাম নেই। যে ইলমে বাতিনির পাণ্ডিত্য অর্জন করেছিলেন আমাদের পাশেই শুয়ে আছে এরেন্ডা সুফি সাহেব হুজুর, কথা ঠিক কিনা বলে? ইলমে বাতিনির পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আর ইলমে বাতিনির পাওয়ারটা কতটা দেখেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় একটা প্রিন্সিপাল এসেছেন, নাম মাওলানা শাহাদাত হোসাইন, দেহবন্দ থেকে পড়ে এসেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট প্রাপ্ত। ভাই ইলমের না একটা গরম আছে, নামাজের একটা গরম আছে, হজের একটা গরম আছে, রোজার একটা গরম আছে, জি ইলমের একটা গরম আছে, ও হাফেজের একটা গরম আছে, আছে না নেই? এই গরম বলো খারাপ জিনিস। গরম কি করে? পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, সরকার করে দেয়। জি এই গরমটা কার খাসলাত? কার খাসলাত? শয়তানের। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, লা ইহিব্বু, পছন্দ করি না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, গর্ব করে, অহংকার করে, ওদের ভালোবাসি না। গরম আল্লাহ পছন্দ করেন না। তো মাওলানা শাহাদাত হোসাইন এসেছেন। এখন শুনেছেন মানিকতলার জমিনে একজন সুফি সাহেব আছে, আমাদের এরেন্ডা সুফি সাহেব হুজুর আর মানিকতলার সুফি সাহেব হুজুর। এখন বেটা দেহবন্দ থেকে পড়ে এসে বলে সুফি সাহেবটাই বাবা, কত বোঝনি যে। তো সুফি সাহেব হুজুরের কাছে গেলেন, যে কথায় কথায় একটা আরবি কোটেশন সুফি সাহেব হুজুর বলছেন এটা রাসূলুল্লাহর হাদিস। মৌলানা সাহেব বলছেন এটা রাসূলুল্লাহর হাদিস নয়। কথাটা সহজ না, কিন্তু খুব কঠিন। যেটা রাসূলুল্লাহর হাদিস নয় সেটাকে কেউ যদি রাসূলুল্লাহর হাদিস বলে তার ঠিকানা জাহান্নাম। যেমন স্টেজে বসে আমি কানে হাত দিয়ে বলছি বাবা আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, বেয়াদব, যেটা রাসূল বলেনি তুমি যদি সেটা রাসূলের নাম করে বলো তোমার ঠিকানা তুমি জাহান্নাম বানিয়ে নিলে। কি বললাম? যেটা রাসূলুল্লাহর হাদিস নয় সেটাকে কেউ যদি রাসূলুল্লাহর হাদিস বলে তার ঠিকানা জাহান্নাম। আবার যেটা রাসূলুল্লাহর হাদিস সেটাকে কেউ যদি অস্বীকার করে তার ঠিকানাও জাহান্নাম। তাহলে লড়াইটা সহজ না কঠিন? কঠিন। মাওলানা সাহেব তো সত্য পড়ে এসেছেন, আর সুফি সাহেব হুজুর রাসূলের নামা, যিনি চোখের পলকে পলকে আমার নবীকে দেখতে পেতেন, কেউ যদি রাসূল ওনার হাতে হাত দিয়ে বায়াত হতেন তার সঙ্গে আমার নবী পাকের দিদার করিয়ে দিতেন। একটু মন খুলে বললেন না? মাওলানা শাহাদাত হোসাইন সুফি সাহেব হুজুরের সঙ্গে তর্ক করছে। হঠাৎ মাওলানা সাহেব সেন্সলেস হয়ে গেল। মাওলানা সাহেব আল্লাহ জমিনে অজ্ঞান অবস্থাতে পড়ে গেলেন। সুফি সাহেব হুজুর বললেন বাবা খাদেমদার, মাওলানা সাহেবের মাথায় পানি দাও বাবা, মাওলানা সাহেবকে বাতাস করো। অল্প করে ভিতরে মাওলানা সাহেব স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে। এসে হুজুর সুফি সাহেব হুজুরের কদম মোবারক দুটো জড়িয়ে ধরেছে। হুজুর বেয়াদবি আমায় মাফ করুন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন। এই মুহূর্তে আল্লাহর নবীর দিদার আমার নসিব হয়ে গিয়েছে, আল্লাহর নবীর জিয়ারত আমার নসিব হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, এ মাওলানা
সাদাত হোসেন, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বাক বিতণ্ডা করো না। আমার সুফি সাহেব যেটা বলছে ওটা সত্য সত্য, আমি রাসূলুল্লাহ আমার বাণী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সত্য মাদ্রাসা থেকে পড়ে এসেছেন, আর একটা আল্লাহ প্রদত্ত এলেম পেয়েছে। ইলমে জাহিরি আর বাতিনি এক হলো বাবা? এই ইলমে বাতিনি অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গ নিদিন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সন্নিকটে যান। তবে মনে রাখুন, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ আমার বন্ধুত্বের তালিকায় নাম লিখে দিয়েছি, না আছে তাদের কোনো ভয়, না আছে তাদের কোনো চিন্তা। একটু জোরে বলেন ভাই। শীতকালের সকালবেলা পুকুরে একটা নাল ফুল ফুটেছে। নাল ফুল বোঝেন তো? এই নাল ফুলের উপরে শিশির বিন্দু পড়েছে, তার উপরে সূর্য সবে উঠছে, তার আলোক রশ্মিটা ওর উপরে ফেলে দিয়েছে। ভালো দেখাবে না দেখাবে? ভালো দেখাবে। আচ্ছা বলুন তো, যারা কল্পনা, যারা ভাববার মানুষ, তারা শুধু ফুলটা দেখে ক্ষান্ত হবে না, যে পানির উপরে এত সুন্দর ফুলটা যে জন্ম দিয়েছে তার আসল রহস্যটা কি, এর মূলটা কোথায়, এর গোড়াটা কোথায়, কে জন্ম দিল? ওই ফুলের নালিটা ধরে 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 নিচেই চলে আসুন। দেখুন পচা কাদার ভিতরে বসে নিজের জীবনটাকে তছনছ করে দিয়ে, নষ্ট করে দিয়ে, তারপরে পানির উপরে জন্ম দিতে পেরেছে এত সুন্দর একটা ফুল। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন আমার বন্ধু যারা হয়েছে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তবে আমার বন্ধু হয়েছে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবার পরে সমগ্র জীবনটা তাকওয়ার জীবন, পরহেজগারিতার জীবন অবলম্বন করেছে, তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের গোটা জীবনটা, তাদের ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, তাদের ঘুমানো, তাদের পোশাক পরিচ্ছদ সবকিছু ছিল শরিয়াতের মাপকাঠি। কথা ঠিক কিনা বলে? আজকে আমাদের বাবু একটু ভুল হয়ে যাচ্ছে। সুফি সাহেব হুজুর, এরেন্ডা সুফি সাহেব হুজুরের নাম বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এ ফুলের সুবাস বিশ্বময়, এ ফুলের খুশবু গ্রহণ করছে আজ সৌভাগ্যবান এরেন্ডা গ্রামবাসী। তাদের গ্রামের মাঝে এত সুন্দর একটা ফুটন্ত গোলাপ ফুটে আছে। আচ্ছা বলুন, তানার এই জীবনটাকে তৈরি করতে তানার কষ্ট করতে হয়েছে না? ওই কত ত্যাগ, কত সাধনা, কত কত তাকওয়া, কত পরহেজগারিতা, কত জিনিস কিনতে হয়েছে, তারপরে তার এই সুবাস ছড়িয়ে পড়েছে। আজকে দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা ফুরফুরায় যাই, অনেকে নামাজ পড়ে না। কত সত্য না মিথ্যা বলে? আল্লাহ পাকের নিকটবর্তী হব কি করে, আল্লাহর পেয়ারা হব কি করে? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব, আমার নবী, আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন, ওরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে ওদের মেরাজ হয়ে যাবে।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যায় তখন তারা আল্লাহ পাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। আপনাদের কারো জানা আছে? একজন বলবেন সবি সাহেব হুজুর জীবনে নামাজ না পড়ে জীবন তৈরি করেছে? আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রথম নম্বর মাধ্যম কি বলেছি বাপ? নামাজ। নামাজ আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার, আল্লাহর সঙ্গে মেয়ারাজ করার প্রথম মাধ্যম হলো নামাজ। ফরজ নামাজ যেমন তিনি পড়েছেন, ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ তিনি পড়েছেন। কথা ঠিক কিনা বলেন ভাই? মালিক আপনাকে কাজে নিয়েছে, আপনার যে কাজ 12টা পর্যন্ত কি 1টা পর্যন্ত বলুন, 1টা পর্যন্ত কি আপনি মনে করুন আপনার কাজের টাইম, ডিউটির টাইম 1টা পর্যন্ত করার পরেও আপনি যদি আরো আধ ঘন্টা কি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ওভার টাইম কাজ করে দেন, তাহলে মালিক খুশি হবে না রেগে যাবে? একটু কথা বলেন। আর যদি 1টা পর্যন্ত কাজ করার কথা ছিল, 11:15টার সময় যদি মাঠ থেকে ক্ষেত থেকে উঠে বাড়ি আসে, মালিক খুশি হবে? তাহলে আমাদের কি হচ্ছে? জীবনে একটা মানুষ দেখান, একটা মানুষ আমি চ্যালেঞ্জ করে বলছি, শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে পারবেন? যিনি যত বেশি নফলকে আঁকড়ে ধরেছেন তিনি তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। কারণ ওভার ডিউটিতে মালিক তো খুশি। কথা ঠিক কিনা? আরে 5 ওয়াক্ত এ তো পড়তেই হবে, কম্পালসারি, এ তো পড়তেই হবে। কিন্তু ভাই দুর্ভাগ্যজনক সত্য কথা, আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, মসজিদে এখন দেখছি কিছু মুসল্লি তো মোটে যায় না, আর কিছু মুসল্লি আছে এরা সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে করে যায়, 2 রাকাত করে পালায়। ঠিক বলছি তো নাকি? 2 রাকাত পড়ি হাওয়া। ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই বলছে এই ইমাম বাদ দে, ইমাম আর চলবে না। কেন? বলে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। কি খাবার খাইতেছে? কেন গো? বলছে দোয়া কত বড় লম্বা করে দেখেছিস? আমার ওদিক মাঠে ধান কাটা রয়েছে, আমি যাব, দোয়া শেষ হয় না। হ্যাঁ, আল্লাহু আকবার। চিন্তা করেছেন? মসজিদগুলো সব পৈতৃক সম্পত্তি মনে করেছে। আবার সময় নেই, মসজিদে যাবে সময় নেই। তাহলে কি বলেছি? ওয়াজ মনে রাখবেন, আল্লাহর নিকটবর্তী হওয়ার, আল্লাহর ওলিদের তালিকায় যেতে গেলে, আল্লাহর নিকটবর্তী হতে গেলে শ্রেষ্ঠতম মাধ্যম কি বলেছি? নামাজ। আর নামাজে শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে না, ওভার ডিউটি করতে হবে। ওভার ডিউটিতে মালিক বেশি খুশি, নফলটা বেশি বেশি নফলটা চালু করতে হবে। কিন্তু নফল তো দূরের কথা, যারা আজকে জুমার নামাজ পড়ে 2 রাকাত করে পালাচ্ছে, আখিরি জোহর পড়ে না, এদের বছরে 52টা জুমার জোহরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা। মসজিদে গেলি জমের জ্বালা চড়ে। ভুল বলেছি? যে লোকটাই মসজিদে যে তিরিবিরি করছিল, সেই লোকটাই মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের গীবত করছে। সবচাইতে লজ্জার কথা হলো ভাই, বিশ্বাস করুন, আমার মুরব্বী বাপেদের হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, যে দোকানে টেলিভিশন চলছে, যে দোকানে টাসের আড্ডা বসেছে, আপনার 2টো পায়ে ধরে বলছি ওই দোকানটায় আপনি বসবেন না।
আমার কথা বুঝতে পারেননি? আপনি যখন বসবেন ওই চ্যাংড়া ফস্কো ছেলেটা মনে করবে চাচা যখন বসেছে আমার আর অসুবিধে কি। পরিবেশটাকে কি নষ্ট হয়ে যাচ্ছে দেখেন না, মোড়ে মোড়ে সব বাড়িতে দোকান। আশ্চর্য কথা, আল্লাহ রাসূল বলেছেন ইমানদার ব্যক্তিরা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন পানির ভিতরে মাছ থাকে। মুনাফিকরা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন খাঁচার ভিতরে পাখি থাকে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, গরীব মানুষ, কি বললাম, গরীব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা হেঁটে হেঁটে অনেকটা দূর আগিয়ে যে মসজিদে নববী শরীফে যে জামাতের সঙ্গে আদায় করতে। জোরে বলবেন, জোরে হবে না? মাশাআল্লাহ, নামাজি আমাদের ভিতরে আছে বাবা।